আসসালামু আলাইকুম। তোমাদের চলতরিত অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকটা হলো তড়িৎ প্রবাহ। আসলে তড়িৎ প্রবাহটা কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই ওই পরিবাহকের তড়িৎ প্রবাহ বলে। তো আসলে দেখো, কোনো পরিবাহকটা এমন হতে পারে, ঠিক আছে, এমন হতে পারে, এটা একটা পরিবাহক। আর প্রস্থচ্ছেদ এটা বলার কারণ খুবই সরু একটা, যেমন এটা একটা পরিবাহী তার বলতে পারো আর কি। যদি একটা পাইপ বলো তাহলে এটা প্রস্থচ্ছেদ বলা যাবে না পাইপের সাপেক্ষে, যেহেতু এটা খুবই সরু বা চিকন আর কি, সেই জিনিস সে কারণে আসলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়টা মানে কি, টি সময়ে, ধরো সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করব, টি দ্বারা। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে কি পরিমাণ আধান প্রবাহিত হয়, ধরো কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, ঠিক আছে। তার মানে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে টি সময়ে কতটুকু আধান প্রবাহিত হয়, কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, ঠিক আছে। তার মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে কতটুকু প্রবাহিত হয়, কিউ ভাগ টি। তাহলে দেখো, আমরা যদি তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করতেছি, তাহলে কিউ ভাগ টি, ঠিক আছে। তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুসারে লেখা যাচ্ছে কিউ ভাগ টি। এখানে আধানকে আসলে আমরা কিউ দ্বারা প্রকাশ করব, এই যে এই আধান। আর আধানের এককটা হলো তোমার কুলম্ব। কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা একটু খুব ভালোভাবে মনে রাখা লাগবে। আর এই তড়িৎ প্রবাহের এককটা হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করব আমরা। আর সময়ের একক তো আমরা জানি যে সময়ের একক সেকেন্ড। তাহলে দেখো, আরো একবার বোঝানোর চেষ্টা করি। কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে, মানে ওই পরিবাহকের তারটা যে ক্ষেত্রফল খুবই সরু আর কি, ঠিক আছে, যেমন পাই আর স্কোয়ার, এই জিনিসটা আর কি, ক্ষেত্রফলটা, এই তারের যে ক্ষেত্রফল সেটা হলো পাই আর স্কোয়ার। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আমরা টি সময়ে কতটুকু আধান প্রবাহিত হলো, কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহকের তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে। এভাবে সংজ্ঞাটা যদি খুব সুন্দর সুন্দর করে মনে রাখো তাহলে থিওরিটা মনে থাকবে, অথবা থিওরি যদি মনে রাখো তাহলে সংজ্ঞাটা মনে থাকবে আর কি। সবসময় খেয়াল করবে সর্বপ্রথম কোন রাশির কথা আগে বলছে। এখানে দেখো, সময়ের কথা আগে বলতেছে, এই কারণে এই জায়গায় আমি সময়টাকে আগে রাখছি। আর এখানে আধানের কথা পরে বলছে, এই কারণে আধানটাকে আমি পরে রাখছি। তাহলে ঐকিক নিয়ম অনুসারে কি, টি সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে ঐকিক নিয়মের আনা হয়েছে, তাহলে 1 সেকেন্ডে কিউ ভাগ টি। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুসারে আই সমান কিউ ভাগ টি লেখা যায় আর কি। তাহলে দেখো, এখানে কিউ সমান কি লেখা যায়, আই টি। এই জিনিসটা জেনে রাখো, তা আমরা অনেকগুলো টপিক নিয়ে যখন আলোচনা করব তখন এই তড়িৎ প্রবাহের সংখ্যাটা বারবার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তাহলে আই সমান কি, কিউ ভাগ টি, আর কিউ সমান আই টি, আর যদি গুণ করি তাহলে এটা পাওয়া যায়। তাহলে আধানের এককটা কি, আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এককটা হলো কুলম। কুলম মানে কুলমকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর তড়িৎ প্রবাহের এককটা হলো অ্যাম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই তড়িৎ প্রবাহ নিয়ে ছোটখাটো অঙ্ক একটু আলোচনা করি, যেগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য আসে থাকে আর কি। আর রাইটিং এর জন্য ভিতরে অনেক বড় বড় অঙ্কের ভিতরে প্রবেশ করে আর কি। এই ছোটখাটো অঙ্ক হলেও গুরুত্ব আছে আর কি। তো দেখো, অঙ্কটা আমরা একটু সলিউশন করি। কোনো পরিবাহকের মধ্য দিয়ে 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ড এই জিনিসটা কি, আমরা সর্বপ্রথম সাইড নোটটা করি। এখানে এখানে 3 সেকেন্ড মানে এটা হলো টি সমান 3 সেকেন্ড, আর 30 কুলম আধানকে কি দ্বারা প্রকাশ করছি, সূত্রের ওখানে এই যে দেখো, আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, আধানকে কিউ দ্বারা প্রকাশ করছি, আর এককটা কি, কুলম। তাহলে একক দ্বারাও আমরা চিনতে পারবো কিন্তু যে এই সিটা কার একক, আসলে আধানের একক, ঠিক আছে। তার মানে কিউ সমান আমরা লিখতে পারি 30 কুলম। 30 কুলম প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ কত, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হোয়াট,
এখন তড়িৎ প্রবাহ I সমান কি লেখা যায়? কিউ ভাগ টি, ঠিক আছে? তাহলে এখানে কিউ এর মানটা কত পাইছি? 30, আর টি এর মানটা কত পাইছি? 10। তার মানে কাটাকাটি করলে 3, এই 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। এটা কি আমরা সূত্র জানি, কেবলই শিখে আসলাম আর কি। তো যাই হোক, আরো একটা অঙ্ক আলোচনা করি, তাহলে বুঝতে পারবে খুব সহজে। এখানে দেখো অঙ্কটা, কোনো পরিবাহকের মধ্য দিয়ে 3 সেকেন্ডে, এই যে 3 সেকেন্ড, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো সময়। 3 সেকেন্ডে কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। এখানে ব্র্যাকেট না দিলেও হবে, আসলে আমি যার মাধ্যমে উঠানিছি এখানে ব্র্যাকেটটা ভুলে উঠাইছি আর কি, তার জন্য সরি। তো 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। কি পরিমাণ আধান প্রবাহিত হয়েছে, মানে সেই পরিবাহকের মধ্যে দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। তার মানে দেখো এখানে 3 সেকেন্ড, মানে টিটা কি আসলে? 3 সেকেন্ড, ঠিক আছে? 3 সেকেন্ডটা হলো সময়। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার মানে আই হলো 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? চাইছেটা কি পরিমাণ আধান প্রবাহিত হয়। আধানকে কি দ্বারা প্রকাশ করছি আমরা? কিউ দ্বারা প্রকাশ করছি। কিউ সমান হোয়াট, ঠিক আছে? কিউ সমান কি? হোয়াট। এখন আই সমান আমরা কি জানি? আই সমান আমরা জানি, এটা লিখলাম না আর কি, তোমরা তো বুঝতে পারছো। আই সমান কিউ ভাগ টি। তাহলে কিউ সমান, যেহেতু আধান চাইছে আর গুণ করি, কিউ সমান আই টি। তাহলে আই মানে কত? আই মানে হলো 10, আর টি মানে কত? টি মানে হলো 3 সেকেন্ড, ঠিক আছে? তার মানে 3×10 কুলম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো অঙ্কটা, যে এখানে কিভাবে কি চাইতে হবে আর কি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।